এখন আমরা 2 নাম্বার অঙ্কের সমাধানটা করব। তো সমান লিখি প্রথমে। তোমার এইসব অঙ্কের সবচেয়ে কিন্তু বড় টার্গেট হচ্ছে আমাদের বেস মিলানো। তো এখানে যেহেতু রুট আছে, সেই রুটটাকে আমরা কিভাবে দূর করা যায় সেটা নিয়ে আগে আলোচনা করি। তো এইখানে যেহেতু রুটের ভিতরে এখানে 3 আছে, তো এটাকে আমাদের এইভাবে উচ্চারণ করতে হয় থার্ড রুট অফ 7 স্কয়ার, আর এটাকে বলতে হবে থার্ড রুট অফ 7। তাহলে একটা সূত্র শিখেছিলাম এইভাবে যে nth রুট অফ m এরকম থাকলে আমরা কি লিখতে পারি, এই রুটের এইখানে যে থাকে তাকে লিখবো, আর এই রুটের এইখানে যে থাকবে তার জন্য আমরা কি লিখতে পারি, উপরে একটা 1, আর এই জায়গায় যে থাকবে তাকে আমরা নিচে লিখবো। মানে এই 1টা কিন্তু সবসময় আমাদের ঠিক থাকবে, আর এই ভিতরে যা থাকবে সেটা কিন্তু এখানে দিতে হবে। তো ওই অনুসারে এখানে আমাদের 7 স্কয়ার ছিল, সেই 7 স্কয়ার দিলাম। আর এই রুটের ভিতরে যেহেতু এইখানে সংখ্যা আছে, আমরা কি করবো, একটা উপরে 1 দিব, আর ভিতরে যেহেতু এখানে 3 ছিল সেই 3টা এখানে ব্যবহার করব। কিন্তু আবার অনুরূপভাবে এই সূত্র অনুযায়ী এই 7 আমরা লিখবো, আর যেহেতু রুটের এইখানে আমাদের 3 আছে, আমরা কি করবো, উপরে একটা 1 লিখে আর রুটের ভিতরে যা ছিল সেটাকে আমরা নিচে দেব, অর্থাৎ থার্ড রুট অফ 7। অন্যভাবে এটাকেও যদি আমরা শুধুমাত্র যদি কোনো জায়গায় রুট থাকে, মানে ধরলাম রুট এ, তাহলে আমরা রুটের পরিবর্তে কি লিখতে পারি, পাওয়ার হাফ লিখতে পারি। তো রুট 7 এর পরিবর্তে 7 টু দি পাওয়ার হাফ লিখতে পারি। এখন একটা জিনিস লক্ষ্য করি, এই 7 এর উপরে পাওয়ার হিসেবে কত আছে, 2, আবার তার উপরে পাওয়ার হিসেবে আছে কত, 1/3। মনে রাখতে হবে পাওয়ারের সাথে পাওয়ার কি করতে হয়, গুণ হয়। এটাকে বলা হয় সূত্রের ঘাতের ঘাত। যেমন একটা সূত্র আছে a টু দি পাওয়ার m পাওয়ার n, এরকম যদি থাকে তাহলে আমরা কি লিখতে পারি, a টু দি পাওয়ার m n, মানে গুণ আকারে লিখবো। তো এখানে 7 আছে 7, এই 2 পাওয়ার এরও পাওয়ার, তাহলে কি গুণ দিতে হবে। তো 2 গুণ 1/3 ইন্টু 7 টু দি পাওয়ার 1/3, এখানে যা ছিল তাই। এখন এখানে একটু কাজ করে নিই আমরা। 7 আছে 7, এখন 2 আর 1/3 এর মধ্যে 2 কিন্তু উপরে আছে, আর এদের মাঝখানে কি গুণ চিহ্ন, তো 2 এবং 1 গুণ করতে হবে। 2 অক্ষে 2 বা 2 অক্ষে 2, নিচে 3 আছে 3 ইন্টু 7 টু দি পাওয়ার 1/3, 7 পাওয়ার হাফ। এখন এই ভাগ চিহ্নটা দিতে হবে। তো আমাদের এইসব অঙ্কের মূল জিনিস হচ্ছে বেস মেলানো। উপরে দেখা যাচ্ছে 7 এবং 7 কিন্তু একই বেস, তো দুইটা বেসের পরিবর্তে আমরা একটা বেস লিখবো। আর গুণে থাকার দরুন উপরে পাওয়ার গুলো আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তো 2/3 প্লাস এখানে কি দিতে হবে, 1/3, আর নিচে কত আছে, 7 টু দি পাওয়ার হাফ। তো এই লাইনটাকে কিন্তু আমরা অন্যভাবে করতে পারি। অনেকে কি করবে, মানে নিচে আমরা 7 টু দি পাওয়ার হাফ লিখছি, তো এটার পরিবর্তে এখানে মাইনাস দিয়ে হাফ লিখবে। তো ওইভাবেও করা যায়। আমি জাস্ট একটু দেখিয়ে দিই, অনেকে তো এইভাবেও করতে পারে, কোনো অসুবিধা নেই। যে 7 টু দি পাওয়ার 2/3 প্লাস 1/3, আর যেহেতু 7 এর ভাগ আকারে 7 টু দি পাওয়ার হাফ আছে, এই কারণে আমরা এটাকে মাইনাস করে দিতে পারি, মানে এইভাবেও লেখা যায়। আমরা একটু ভেঙে ভেঙে করি। 7 আছে 7, আর উপরে দেখা যায় ভগ্নাংশ, ভগ্নাংশ থাকলে হরগুলোর কি করতে হয়, লসাগু। তো 3 এবং 3 এর লসাগু কত হচ্ছে, 3। মনে রাখতে হবে একই জিনিস যদি হরের মধ্যে থাকে এবং ভগ্নাংশ যদি অনেকগুলো থাকে, মানে 1 কোটি ভগ্নাংশ থাকলেও একই হর থাকলে তার লসাগু কিন্তু ওই জিনিসটাই হয়। এখানে যেহেতু দুটোটার হর একই, তো লসাগু হবে 3। তো 3, এই 3কে আমরা যে মূল নিয়মটা বুঝি, এই লসাগুকে সবসময় হর দ্বারা ভাগ করতে হয়। তো এই লসাগুকে এখানে লিখলাম, আর হর কত, 3, মানে হর দ্বারা ভাগ করতে হয়। ভাগ করার ফল কত হলো, 1। এই 1 কে আবার লবের সাথে গুণ দিতে হয়। তো 1 এর সাথে 2 গুণ দিলে 2, প্লাস অনুরূপভাবে আবার আমি এখানে এই লসাগুর 3টা লিখলাম। তো কাকে দিয়ে ভাগ করতে হবে, এই ভগ্নাংশের যে হর ছিল তাকে দিয়ে ভাগ করতে হবে। তো 3 কে 3 দ্বারা ভাগ করলে কত হয়, 1। এই 1 আবার কার সাথে গুণ দিতে হয়, উপরে আর যে আছে তার সাথে। তো 1 এর সাথে 1 গুণ দিলে 1। আবার এটা কিন্তু
সহজভাবে আমরা এইভাবে বলি যে লসাগু যেহেতু হর যেহেতু 1, তো লসাগু তো ওই জিনিসই হবে। আর নিচে হরগুলো যদি 1 থাকে, উপরে যে সংখ্যাগুলো ছিল ডিরেক্টলি আমরা ওই সংখ্যাগুলো লিখে দিই। এটা হচ্ছে শর্টকাট আর কি। আর নিচে 7 ছিল 7 পাওয়ার হাফ। এখন 7 আছে 7, এখানে 3 আছে 3, 2 এবং 1 যোগ করলে কত হয় 3। আর নিচে 7 আছে 7 পাওয়ার হাফ। এখন 7 আছে 7, 3 কে 3 দ্বারা ভাগ করলে কত হয় 1। আর নিচে 7 তার উপরে পাওয়ার হাফ। এখন দেখা যায় উপরের 7 আর নিচে 7 মানে বেস গুলো এক আছে, আর তারা কিভাবে আছে ভাগে। তো আমরা কি লিখতে পারি, এই দুইটা বেসের পরিবর্তে একটা বেস, আর উপরের পাওয়ার গুলো বিয়োগ করতে হবে কারণ তারা ভাগে আছে। তো উপরে 1 আছে বিয়োগ নিচে যে পাওয়ার আছে সেটা লিখবো আমরা। 7 আছে 7, এখন 1 থেকে 1/2 মানে হাফ, মানে 1 থেকে যদি অর্ধেক বিয়োগ করি তাহলে আমাদের কত থাকে অর্ধেক। তো 7 টু দি পাওয়ার হাফ। এখন উপরে যদি পাওয়ার থাকে ওই পাওয়ারকে আমরা কিভাবে লিখতে পারি, √7 আকারে। কারণ একটা সূত্র আমরা শিখেছি, √a ইকুয়াল টু a টু দি পাওয়ার 1/2। তো ফাইনালি √7 আমাদের অ্যান্সার। ধন্যবাদ সবাইকে।